হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রায়ান মমস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আচার পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব তা হলো অত্যন্ত সহজ উপায়ে একটি লোভনীয় আমের আচার। আমি এখানে 800 গ্রাম পরিমাণ 4টি মাঝারি সাইজের আম নিয়েছি। এবার আমি আমগুলো খোসা ছাড়িয়ে নিব। এরপর আমি আমগুলো টুকরা করে নিব ছোট ছোট আকারে। দেখুন আমি সবগুলো আম এভাবে টুকরো করে নিয়েছি। এরপর আমি চুলোয় একটি কড়াই বসিয়ে দিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এরপর সবগুলো আম আমি কড়াইয়ে দিয়েছি। এরপর আমি অ্যাড করব হাফ চামচ লবণ, হাফ চামচ মরিচ গুঁড়া, 1 চিমটি হলুদ গুঁড়া। সবগুলো উপকরণ আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি মাঝখানে 2-1 বার ঢাকনা খুলে আম নেড়ে নিয়েছি। এরপর আমি করে নামিয়ে নিয়েছি। আচারের সবগুলো উপকরণ আমি এখানে সাজিয়ে নিয়েছি। চুলোয় প্যান দিয়ে 5 ফোড়ন 1 চামচ আমি আগে ভেজে নিয়েছি। এরপর প্যানে দিব 1 চামচ জিরা, 1 চামচ মৌরি, 1 চামচ ধনিয়া, 2 টুকরো দারচিনি, 2টি এলাচ, 4টি শুকনো মরিচ। সবগুলো উপকরণ আমি ভালোভাবে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এরপর প্যান বসিয়ে দিয়ে 1/3 কাপ সরিষার তেল দিয়েছি। এবার আমি 1 চামচ রসুন বাটা অ্যাড করব। রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমি রসুনটাই ভেজে নিয়েছি। এরপর আমি অ্যাড করব 1 চামচ সরিষা বাটা। সরিষা বাটা ভালো করে রসুনের সঙ্গে মিক্স করে নিয়েছি। এবার আমি দিব 1 চামচ লবণ। এরপরে দিব 1 চামচ হলুদ গুঁড়ো। সবগুলো উপকরণ আমি একসঙ্গে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দিয়েছি 1 কাপ গুড় ও চিনির মিশ্রণ। এরপর গুড় মশলা সব একসঙ্গে ভেজে নিয়েছি। ভালো করে মিক্সড করে নেওয়ার পর আমি এখানে আমগুলো দিয়ে দিয়েছি। আম ও গুড় একসঙ্গে এবার ভালো করে মিশিয়ে নিব এবং চুলার আঁচ কম করে দিব। এবার আমি আমের গুঁড়ো করা মশলাগুলো ভালোভাবে আমের সঙ্গে মিশিয়ে নিব। চুলোর আঁচ আমরা মাঝারিতেই রাখব। এবার ভালোভাবে আমগুলো অনবরত নেড়ে নিব। এরপর দেখুন আমার আচারটি হয়ে গিয়েছে। আচারটি যখন তেল ছাড়া ছাড়া হবে এবং নাড়তে একটু কষ্ট হবে তখন বুঝবেন যে আচারটি আপনার রেডি হয়েছে। দেখুন আমার আচারটি হয়ে গিয়েছে। এবার আমি আচারটি সার্ভ করে দেখাবো। দেখুন আচারটি কত সুন্দর হয়েছে এবং কালার এসেছে।